উড়িয়ে দেয়া হবে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি। যুক্তরাষ্ট্রকে এমন ভাষাতেই হুমকি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যেই এই হুঁশিয়ারি বার্তা দিল দেশটি। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে আগেভাগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এই সতর্কবার্তা এমন এক সময় এলো যখন ইরানের ভেতরে সরকার বিরোধী আন্দোলন চরম রূপ নিয়েছে। একটি মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী ইরানের চলমান অস্থিরতায় নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ২৬০০ জনে, যদিও এর সংখ্যা এখনো কোনো নিরপেক্ষ বা সরকারি সূত্রে নিশ্চিত করা যায়নি। ১৯৭৯-র ইসলামী বিপ্লবের পর ইরান এমন বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ খুব কমই দেখেছে। এই পরিস্থিতিতে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থনের কথা বলেছেন। একই সাথে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারি দপ্তরগুলোর দখল নেওয়ার। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন চললে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। মঙ্গলবার ট্রাম্প বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তাহলে যুক্তরাষ্ট্র এমন কিছু পদক্ষেপ নেবে যার ফলাফল সবাই দেখতে পাবে। এই প্রেক্ষাপটে ইরানের অবস্থানও ক্রমেই কঠোর হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই ইরানি কর্মকর্তা জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরান, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ওই দেশগুলোর মাটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগও এখন বন্ধ। কূটনৈতিক এই চ্যানেল বন্ধ হয়ে যাওয়া উত্তেজনা আরও বাড়ারই ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইসরায়েলও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, তাদের গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী ট্রাম্প ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও কবে যুক্তরাষ্ট্র আক্রমণ করবে তা এখনো স্পষ্ট নয়, তবে শীঘ্রই আসতে পারে এমন হামলা। মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের নিরাপত্তা মন্ত্রিসভাকে ব্রিফ করেছেন। ইরানের সরকার পতনের সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি। এর আগে গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যের আল উইদেদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইরান। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ইরানের অভ্যন্তরীণ আন্দোলন কি আঞ্চলিক সংঘাতের রূপ নিতে যাচ্ছে, নাকি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে আর একটি বড় যুদ্ধের দিকে? নিউজ ডেস্ক, মানবজমিন।